যখন একটা বিধান আছে যে দ্বৈত নাগরিক যারা আছেন তাদেরকে নমিনেশন দেওয়া যাবে না বা তারা পাওয়ার যোগ্য হবেন না, নমিনেশন দেওয়া যাবে না এটা বিষয় না, যোগ্যই না সেজন্য মনোনয়ন দেওয়ার প্রশ্ন তো ওঠে না। সেক্ষেত্রে যারা যারা তার নাগরিকত্ব ত্যাগ করেছেন সেটা বলতে হবে কিন্তু একটা বড় স্যাক্রিফাইস। তারা একটা সুন্দর দেশে ছিলেন, নিরাপদ জায়গায় ছিলেন, তারা বাংলাদেশকে সার্ভ করতে চান বলে সেই নাগরিকত্বটা ত্যাগ করে দিয়েছেন। সেটা নিয়ে যদি কারো প্রশ্ন থাকে যে সঠিকভাবে ত্যাগ করা হয়নি বা হয়নি, সে ব্যাপারে যদি স্বাক্ষর প্রমাণ থাকে বা কখনো প্রমাণ করা যায় যে উনি বাংলাদেশের নাগরিকত্বের বাইরেও আর একটা নাগরিকত্ব ধারণ করেন, আইন মোতাবেক তার ব্যাপারে ব্যবস্থা হবে, আমাদের কোনো কিছু না বলবার নেই। দ্বিতীয় আসুন ঋণ খেলাপির ক্ষেত্রে। ঋণ খেলাপির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক মনে করেন কি যে কাউকে খেলাপি ঘোষণা করার ক্ষেত্রে ঋণটা আদায় করা ভালো। এই টাকা তো জনগণের, অন্তত তাকে খেলাপি ঘোষণা করে দিলাম, একটা পয়সা রিকভার করতে পারলাম না, সেজন্য তারা বেশ কিছু নমনীয়তার দিকে যান। তারা কি বলেন, লোনের রিশিডিউল করেন। এই রিশিডিউল করার মধ্যে তাকে বলেন ঠিক আছে তোমার এত টাকা বাকি আছে, এই টাকার মধ্যে এত টাকা দিয়ে দাও, বাকি টাকা তুমি এতদিনের কিস্তিতে তুমি শোধ করতে পারবে। আইন যখন এরকম সুযোগ তৈরি করে দেয় কোনো ক্ষেত্রে, এই সুযোগ নেওয়ার ক্ষেত্রে আপনি এটাকে অনৈতিক বলতে পারবেন না, কারণ এটা আপনি তো নিয়মের মধ্যে আছেন, নীতির মধ্যেই আছেন, কারণ আইন তো নীতির কথাই বলে। সেই সুযোগটা নেয় আর কি, সেটা রাজনীতিক দলের ক্ষেত্রে তাই সেটা নির্বাচন করতেও পারছেন না। হ্যাঁ, সেটা সেক্ষেত্রে তো আমরা তো বলি না যে সেক্ষেত্রে দল তো তার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। উনি নির্বাচন করলে হয়তো সেরকম আসনটা আমাদের জন্য আসতো। সুতরাং আমরা তো এই জায়গায় কোনো চিৎকারও করতে চাই না, কারণ আইনের ভাষায় যখন সেখানে তাকে বলা হয়েছে যে তিনি এটার জন্য যোগ্য নন, ফাইন, কোনো সমস্যা নেই।